একটা মেয়ের জীবন কত অসহায় বাবা। একটা ছেলে যদি ৯টায় পর্যন্ত ঘুমিয়ে থাকে, বাড়ির কোনো মানুষ কিছু বলবে না। কিন্তু একটা মেয়ে যদি ৯টা পর্যন্ত ঘুমিয়ে থাকে বা একটা বউ ঘুমিয়ে থাকে, তাহলে সবাই কত না কথা শোনায়। নমস্কার, আমি সম্প্রীতি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন নতুন একটা ভিডিও স্টার্ট করা যাক। এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। প্রতিটা রুমে দেখবে বিছানা যদি সুন্দর করে সাজানো না থাকে না, তাহলে দেখতেও ভালো লাগে না। দেখো, কথা বলতে বলতে আমি এখানে বিছানাটাও গুছিয়ে নিলাম। এটা হচ্ছে আমার বাড়ির ঠাকুর ঘর, যেখানে লক্ষ্মী ঠাকুর, শিব ঠাকুর এবং আমাদের গোপাল সোনা আছে। মা সকালে উঠে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে। আমি বাবাকে করে দিচ্ছি গরম জল। বাবা গরম জলে গার্গিল করবে। বাবার পোকা তার তোলা হয়েছে, তার জন্য ডক্টর বলেছেন সারাদিনে 3বার গরম জলে গার্গিল করতে। বাবা এখানে গরম জলে গার্গিল করছে, আর আমি এখানে বাবার জন্য বসিয়ে দিয়েছি দুধ আর সুজি। লিকুইড খাবার খেতে বলেছে, আর দুধ আর সুজিটাকে বলেছেন যে পুরো ঠান্ডা করে যেন খেতে। তার কথা মতন আমরাও এখানে ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি। সকালে খাওয়া রেখেছে আলু ভাজা আর মুড়ি, মা আর আমি। গরম পড়েছে যে একটা সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়েছে। এই টাইমে খুব কম পরিমাণ তেল দিয়ে রান্না করে খেতে হবে, আর প্রচুর জল খেতে হবে। কত জল খাবে বলো তো? তাও মনে হচ্ছে যেন যা ঘাম বেরোচ্ছে সব জলই বেরিয়ে যাচ্ছে। আমার অবস্থা দেখো, এখানে নিজেকে মনে হচ্ছে যেন একটা অসুস্থ রোগী। খুব গরমে ঘাম বেরোচ্ছে আর ভালোই লাগছে না। মনে হচ্ছে না, গরমকালটা যাক, এবার শীতকাল আসুক। দেখবে ঠিক শীতকালে মনে হবে যে কবে যে গরমকাল আসবে। এইভাবেই মানুষের দিনগুলো কাটে। এখানে একজনকে দেখো, ডাইনিংয়ে যেই আমাদের ফ্যান চালানো হচ্ছে সে ঠিক ঘুমিয়ে পড়েছে। ফ্যান না চললেও সে চেয়ারের তলায়, নাহলে চেয়ারের উপরে ঘুমিয়ে থাকবে। মানুষই পারছে না, তো পশু পাখি কি করে সহ্য করবে ভাবো এই গরমটা। 1 লিটার বোতলে ওআরএস জল করে রেখেছে, আর আমার বাড়িতে সবাই মোটামুটি 1 লিটার বোতল করে ওআরএস জল করা আছে, সবাই খাচ্ছে। এত ঘাম বেরোচ্ছে যে ওআরএস ছাড়া চলবে না। আর এখন আমি সকালের যে খাওয়া হয়েছিল বাসনগুলো নিয়ে বেসিনে রেখে দিচ্ছি। আমাদের রান্নাঘরে ঢোকা যাবে না, এত গরম ভাব উঠছে, যেন মনে হচ্ছে গায়ে যেন ফোস্কা পড়বে। বাড়িতে হবে শাকের তরকারি, আর শাকের তরকারি তো বড়ি না দিলে তো ভালোই লাগে না। তাই আমি উপরে এসে কয়েকটা বড়ি নিয়ে যাচ্ছি, মা শাকের তরকারিতে দেবে। আর মা এখানে আমার সঙ্গে কথা বলতে বলতে সর্ষে বেটে নিচ্ছে, শাকের তরকারিতে সর্ষে আর জিরে দেবে বলে। আর যতই বলো, মিক্সিতে একটা সর্ষে বাটা আর এমনি সর্ষে বাটা তার তফাৎ আছে। আর টিভিটা খারাপ হয়ে যাওয়ার জন্য টিভি মেকানিক এসে এখানে টিভিটা আমাদের সারিয়ে দিই। ফ্রিজটা খুলতেই যে হাওয়াটা লাগে না, তখন শরীরটা কি মনে হয় যে ফ্রিজের মধ্যেই থেকেছে, এত ঠান্ডা। এখানে আমি চিংড়ি মাছ আর বাটা মাছ বের করে নিচ্ছি। বরফ হয়ে গেছে, আর জল ঢেলে রেখে দিলে তাই তাড়াহুড়ো করে রান্না করতেও সুবিধা হয়। একটু কিছু কাজ করতেই না করতে মনে হবে যেন ঘাম বয়ে তোমার জামা কাপড় সব ভিজে যাবে। আর এখানে আমি বাবার জন্য বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ। ডালটা সেদ্ধ করে নিলে ভাতটা সেদ্ধ করে গলা ভাত খেতে পারবে, সুবিধা হবে, চেবাতে হবে না। হঠাৎ করে রান্নাঘর থেকে বেরিয়ে দেখি বিড়াল কোথায় গেল, তারপরে দেখি চেয়ারের নিচে এখানে ঘুমিয়ে আছে। বেচারার কি কষ্ট ভাবো, রোদেও যায় না, আর এখানে দেখি একটা কি পোকাকে নিয়ে এসে সে খেলা স্টার্ট করেছে। যাক, বসে বসে খেলার সঙ্গেও জুটিয়ে নিল। হঠাৎ রান্নাঘরে গিয়ে দেখি মা পুরো ঘেমে গেছে। মাকে বললাম গরমের মধ্যে তোমাকে রান্না করতে হবে না, তাও আমি রান্না করে দিচ্ছি। মা বলল না, গরম আমাকে লাগলে লাগুক, তুই চলে যা, তোর গরম লাগছে বেশি। বাবা এখানে এসে দেখি পাখিকে স্নান করিয়ে দিয়েছে, আর স্নান করিয়ে তার নিচে একটা পলিথিন দিয়ে তাকে বারান্দায় রেখে দিচ্ছে। পাখিকে আমাদের, তুমি যদি দুপুরবেলা ঘরের মধ্যে নিয়ে গেছো তাহলে সে থাকবে না, চিৎকার করে মাথা খাবে। তাকে বারান্দায় বসিয়ে দাও, এখানে সে বিন্দাস বাইরের দিকে তাকিয়ে আছে, আর ভালোই থাকে। এখানে আমি একটা প্যাক বানিয়ে নিচ্ছি, দিয়েছি 1 চামচ দই, বেসন, হলুদ আর একটু মধু আর কফি, ভালো করে মিক্সড করে মুখে, হাতে, গলায় লাগিয়ে নিয়েছি। দেখবে গরমে যে একটা কালো ছোপ পড়ে গেছে সেই ট্যানটা উঠে যায় পুরোটা। এবার মেনুতে ছিল শাকের তরকারি, ডাল, বাটা মাছের ঝাল আর কুচো চিংড়ির টক। তারপরে দেখো, আমি যেই খেতে বসে এখানে আরেকজনের খেতেই হবে। ভাতের সঙ্গে মাছ মিক্সড করে দিতে একটু খাচ্ছে, যদি মিক্সড না করা হয় তাহলে তো ভাতটাই থাকলো, শুধু মাছ খেয়ে সে ঘুরে বেড়াবে। ঘুম থেকে উঠে খেলাম লিচু আর আম। সন্ধ্যা হলেই পায়রার চেয়ার দরকার, তুমি যতই বসো না কেন সে চেয়ার, তার একটা চেয়ার সে বুক করে রেখেছে, আর ওই চেয়ারের উপর খাবার দিয়ে দিতে হবে, আর সেখানে সে বসে থাকবে। আর যখন ঘুম পাবে তখন একটা পা গুছিয়ে দিয়ে সে ঠিক ঘুমাতেই আছে। রাত 9টার কমে তাকে খাঁচায় ঢোকানো যাবে না।
সন্ধ্যায় বাঙালি মানে গরম গরম চা হবে আর চপ মুড়ি হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করো।